মানে অশান্তি ঝামেলা যাই হোক না কেন, আমরা কিন্তু দুজনই বেশি সময় কথা বন্ধ করে থাকতে পারতাম না। আমার হাসব্যান্ড মানুষটা কিন্তু খারাপ ছিলেন না। মানুষটা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিলেন। বাইরের প্রত্যেকটা মানুষ আজও বলেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও আমার কিন্তু ৫ নম্বর ভিডিও। আমি ৪টে ভিডিও করেছি এই মানসিক সমস্যা নিয়ে। তো কয়েকদিন একটু লেট হয়ে গেল আমার ভিডিও পোস্ট করতে। তো চলো আজকের বিষয় নিয়ে শুরু করা যাক। তো এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে মানসিক সমস্যাটা, যে হাজব্যান্ড ওয়াইফের যে সন্দেহ, যে সমস্যাটা, যে কোনো সমস্যা কোনো কারণ ছাড়া কিছুই হয় না। তো কিছু কারণবশত আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সন্দেহ প্রবলেমটা এসে গেল, সেটার থেকে কিন্তু অনেকটা দূর চলে গেছিলো। কারণ আমি ওই সন্দেহটাকে সহসা আমি কিন্তু ঠিক করতে পারিনি। তো যাই হোক, এটা নিয়ে আমার অনেক কষ্ট হতো। আমার নিজেকে চলাফেরা করতে, নিজেকে চলতে, দিনগুলো কাটাতে আমার অনেক কষ্ট হতো। আমাদের নিজেদের যে শ্বশুরবাড়ি ছিল, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আগের ভিডিওতে হয়তো বলেছি কিছুটা, ভাড়া চলে গেলাম। তো সেই ভাড়া বাড়িতে 2টো বাড়ি আমরা ভাড়া থেকেছি, 2টো থেকে 3টে। তারপরেই কিন্তু হাজব্যান্ড মোটামুটি 2টো ঘর দিয়ে একটা নিজেদের জায়গা কেনা ছিল, সেখানে বাড়ি করা হলো। সেখানে চলে এলাম। সব কিছুই ভালো। ছোটো বাচ্চা নিয়ে, মানে আমার যে মেয়ে, তখন 4-5 বছর বয়স, সেই বেবিকে নিয়ে আমি ভাড়া চলে এলাম। আর সেই ভাড়া থেকে যখন নিজের বাড়িতে এলাম, তখন আমার বাচ্চার বয়স 7 থেকে 8 বছর হবে। তো তখন ওইভাবেই দিনগুলো চলতে থাকলো। কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে হাজব্যান্ডের সাথে যে বন্ডিং, সেটা কিন্তু আমার খুব একটা ভালো যেত না। আর আমাদের মধ্যে একটা জিনিস খুব ভালো ছিল, আমাদের সমস্যাগুলো মানে অশান্তি ঝামেলা যাই হোক না কেন, আমরা কিন্তু দুজনই বেশি সময় কথা বন্ধ করে থাকতে পারতাম না। যেটা কিন্তু প্রত্যেকের মধ্যে থাকাটা খুব দরকার, খুব উচিত। আমার হাজব্যান্ডও কিন্তু কথা বলে ফেলতো তার কোনো দরকার প্রয়োজন হলে, এবং আমিও বলে ফেলতাম। তো আমি কিন্তু তার আগেই আমি কথা বলতাম। হয়তো প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে এটাই হয়ে থাকে, মেয়েরা আগেই হয়তো কথা বলে ফেলে। আমি নিজেকে নিয়ে আমার যেটা মনে হয়। তো হাজব্যান্ড যদিও একটু অভিমান করে রাগ করে থাকতেন, কিন্তু আমি বলে ফেলতাম কথা। বেশি সময় থাকতে পারতাম না। কিন্তু তাকে প্রচণ্ডভাবে, ভীষণভাবে তাকে হয়তো ভালোই বাসতাম। তখন বুঝতে সে পারতো কিনা জানি না, শেষ অবধি সে বুঝেছে কিনা জানি না, কিন্তু আমি এখন বেশি বুঝতে পারি। তখনও আমি জানতাম তাকে আমি কতটা ভালোবাসতাম। তো আজও আমি বেশি বুঝতে পারি। বেশি ভালোবাসা থাকলেই বোধহয় সন্দেহটা বেশি আসে। তবু এই যে সন্দেহগুলো কোনো কিছুর কারণে এই যে মানসিক সমস্যা এসে যায়, সন্দেহ করা ভালো, কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় চলে আসে, যখন মানসিক সমস্যায় আমরা চলে আসি, তখন কিন্তু সেটা এতটাই খারাপ পর্যায়ে যায় যে তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। তো যাই হোক, সে আমাদের ব্যবসা ছিল, রেডিমেড ব্যবসা। সে বাইরে যেত, তাকে বাইরে যেতে হতো, বিজনেস করতে হতো। সেসব কারণে সে সময় একদমই পেত না। আর ওই বাচ্চা নিয়ে আমি একাই থাকতাম। আমার মা ছিলেন, আমার মা মাঝে মধ্যে আমার কাছে আসতেন। ভালো মন্দ, বাচ্চার শরীর খারাপ হলে, আমার শরীর খারাপ হলে আমার মা এসে দেখতেন। তো বয়স্ক বাবা ছিলেন, বাবাকে রেখে সবসময় হয়তো মা আসতে পারতেন না। কিন্তু তবু সে কিন্তু অনেক অনেক আমার পাশে ছিল, এবং আমার পাশে থেকে সে অনেক হেল্প করেছে। এখন আর আমার মা নেই, কিন্তু তখন ছিলেন। অনেকটা বছর সে আমাকে অনেক উপকার, অনেক হেল্প করেছে। তো এই যে পারিপার্শ্বিক আমাদের নিজেদের রক্তের যারা সম্পর্ক, মা, বাবা, ভাই, বোন, প্রত্যেকের উচিত কাছের রক্তের মানুষগুলোকে অসময়ে পাশে থাকা, তাদেরকে দেখা, তাদেরকে বোঝা, এবং তাদের ক্ষেত্রেও আমাকে তাদের বোঝা উচিত। আমরা যদি উভয়কে বুঝি, পাশে থাকতে পারি, তাহলে কিন্তু এই মানসিক সমস্যাগুলো আমাদের আসে না। তো যাই হোক, আমার এইভাবে হাজব্যান্ডের সাথে অশান্তি বেশিরভাগ টাইমই হতো। আস্তে আস্তে আমার কেমন হলো, একটা কথাকে আমি হয়তো অনেকবার জিজ্ঞেস করতাম আমার হাজব্যান্ডকে। কেন জিজ্ঞেস করতাম? হাজব্যান্ড আমার প্রথমত আমার প্রথম থেকেই কোনো কথা, হয়তো ব্যস্ত মানুষ, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, সেটাও একটা কারণ। হয়তো তার টাইপটা ওরকম, সেটাও একটা কারণ হতে পারে। আমি ঠিক বিয়ের পর থেকেই খুব মিস করতাম যে আমি যেহেতু একটু কথা বেশি বলতে ভালোবাসি, কিন্তু সব ক্ষেত্রে না। কথা বলতে ভালোবাসি মানেই যে সবার সাথে সবার ক্ষেত্রে সেটা নয়। তো যার সাথে কথা বলতে ভালো লাগে, আর সে তো আমার নিজের মানুষ, আমার হাজব্যান্ড। তো তার সাথে সবসময় কথা বলা হতো না, সে অনেকটাই ব্যস্ত থাকতো। তার এই ব্যস্ত থাকার কারণে হয়তো অনেক কিছুই
মিস করতাম তাকে, হয়তো অনেক কথা মিস করে যেতাম, অনেক কথা হয়তো মনের মধ্যে আসতো, তাকে হয়তো আমি ঠিকঠাক সময়ে বলতে পারতাম না। তো এই ব্যাপারগুলো আমার শ্বশুরবাড়িতে থাকতেও হয়েছে। হয়তো তাকে যেহেতু ওখানে অনেক লোকজন ছিল এবং অনেকগুলো মানুষের মধ্যে হয়তো তাকে সময় দিতে হতো। বাড়িতে বাবা, মা, ভাইরা, দাদারা সবাই একসাথে ছিলেন। তো সেই জন্যে তাকে আমি না পাওয়াটাই স্বাভাবিক ছিল। তার সাথে কোনো কথা হয়তো হতো না ঠিকঠাক। কিন্তু যখন আমি নিজের মতো আলাদা বাড়িতে চলে এলাম, ভাড়া চলে এলাম বা আলাদা বাড়ি করলাম, তখনও কিন্তু তার ওই একই ব্যাপারগুলো কিন্তু ছিল। তো থাকলেও ওই বলে না জোর জুলুম করে বলা, জোর করে বলা, জোর করে শোনানো, এইগুলোতে সে অনেক সময় বিরক্তি হতো। তো এই বিরক্তি ভাবটাই আমাকে কষ্ট দিত যে কেন আমার কথা শুনছে না, কেন আমি একটা কিছু বলতে গেলে সে বিরক্তি হচ্ছে, কেন সে হয়তো কিছু মানুষ যে এরকমও থাকে, তার দিক থেকে সে কিন্তু তেমন কিছু মনে করতো না যে আমি যে কিছু ভাবছি বা আমি কিছু কষ্ট পাচ্ছি বা ওটা একটা ছোট্ট কথা নিয়ে আমি অনেকটা টাইম ভেবে ফেলছি, হয়তো সেটাকে সে সেইভাবে খেয়াল করতো না। তো খেয়াল না করাতে কী হচ্ছে, মানে দিনের পরে দিন ওইগুলো আমার মাইন্ডের মধ্যে সব সময় ঘুরে ঘুরে বেরিয়েছে। সবসময় ওগুলো নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আমি ভেবে গেছি। তো এতে করে আমার হয়তো খারাপ হয়েছে, আমার হয়তো ক্ষতি হয়েছে শারীরিকভাবে, মানসিকভাবে। তো আমার হাসব্যান্ড মানুষটা কিন্তু খারাপ ছিলেন না। মানুষটা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিলেন। বাইরের প্রত্যেকটা মানুষ আজও বলেন যে ওরকম মানুষ হয় না, এবং আমিও তার সাথে হ্যাপিই ছিলাম। কোনো দিক থেকে সমস্যা আমার কিন্তু সে কোনো কষ্টে রাখেনি। কিন্তু সে কিন্তু কখনো, কখনো এই কথা, সামান্য কথা হঠাৎ করে রেগে যেতেন। হয়তো কোনো কিছু একটা বলছি, শুনছে না। আমারও একটা কেমন ম্যানিয়া হয়ে গেল, কেমন যেন একটা স্বভাব হয়ে গেল যে শুনছে না, ওটাই আমার মাথায় ঘুরছে। জানি না, হয়তো বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে একটু এগুলো হয়ে থাকে। হয়তো মেয়েরা একটু কথা বেশি বলতে বা বেশি আ ভেবে ফেলে, বেশি হাসব্যান্ডের সাথে শেয়ার করতে ভালোবাসে। আমার মনে হয় এটাই। তো সাথে আমার একটু তুলনামাফিক হয়তো আরও বেশি হয়ে গেছিলো সেই সমস্যাটা আস্তে, আস্তে এভাবে বাড়তে, বাড়তে। তো এই আলোচনার জন্য আমি মাঝে মধ্যেও তার থেকে অনেক আ সে আমাকে হয়তো ইগনোর করতো বা এভয়েড করতো, শুনতে চাইতো না। আমি হয়তো অনেক কিছু ভেবে ফেলতাম যে তাহলে হয়তো অন্য কাউকে ভালোবাসে, অন্য কারো সাথে কোনো সম্পর্ক আছে, আমার সাথে হয়তো তাহলে আমাকে ভালোবাসছে না, আমাকে হয়তো সে পছন্দ করছে না। এই কথা, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় ঘুরতো। আর তার জন্যে কী হতো, সে এরকম হতে, হতে হঠাৎ একসময় রেগে যেত। ১ম সে আমার গায়ে একদিন হঠাৎ করে, সেও একটা কাজের মধ্যেই ব্যস্ত ছিল, বাড়িতে ব্যবসা নিয়েই। আমি যে কোনো একটা কথা অনেকের মুখে শুনেছিলাম, তখন শ্বশুরবাড়িতে ছিলাম। তো যথারীতি সে হঠাৎ করে এসে আমার গায়ে হাত দিয়েছিল। আমার গায়ে হাত দেওয়াতে সেখান থেকেই তার জন্য একটা অভ্যাস হয়ে গেল। মাঝে মধ্যেই রেগে যেত আর আমার গায়ে হাত তুলত। তো এই যে এইভাবে আমাকে গায়ে হাত তুলত বলেই আ আমার ভীষণ ওটা একটা খুব কষ্টের ছিল। ভীষণ খারাপ লাগতো। যা কিছুই হতো মনে হতো যেন কোথায় আমি একটা জীবনে আ হেরে যাচ্ছি, কোথায় একটা ভুল করছি। আর দিন, দিন যেন জিদটা বেড়ে যেতে লাগলো যে না, এই জায়গা থেকে আমাকে বেরোতেই হবে। এই সংসার হয়তো আমার দ্বারা হবে না। এই সংসার আমি করতে পারব না। কোনো না কোনো কথা কোনো সময় বলতে গেলে সে যদি আমাকে না বোঝে, সে যদি রেগে আমার গায়ে হাত দেয়, আমাকে মারে, তাহলে সে কোনো মত মাতাল নয়, সে কোনো আ কী বলবো, সে কোনো মাতলামো করে না, কিছু না। কিন্তু ভালো সুস্থ মানুষ হঠাৎ করে রেগে যাচ্ছে। আমার ভুলটা কোথায়? আমার হয়তো তাহলে কোনো ভুল হচ্ছে। আমি নিজেকে কিন্তু সবসময় ভাবতাম, আমি খুব প্রচণ্ড চিন্তাভাবনার যেকোনো বিষয় নিয়ে ভীষণ ভাবি। খুব প্রখরভাবে চিন্তা করি, ভাবি যে এটা কেন হচ্ছে? আমি নিজের মধ্যে নিজের ভুলগুলো কিন্তু আমি সবসময় ধরার চেষ্টা করি। তথাপি কিন্তু আমি ঠিক বুঝতে পারতাম না যে কেন আমার এরকমটা হচ্ছে। তো এই মানসিক সমস্যাটা আস্তে, আস্তে এত দূর পর্যন্ত চলে গেল, এত বেড়ে গেল। ছোট্ট বাচ্চাটার অনেক সমস্যা, তো আমার যে মেয়ে ছিল, মানে আমার যে মেয়ে, আজও যে মেয়েটাকে বিয়ে দিয়ে ছোট্ট, ছোট্ট দুটো নাতি হয়েছে আমার, সেই মেয়েটা কিন্তু মাঝে মধ্যে এইগুলোকে তার, এই বাবা-মার এই যে অশান্তি ঝামেলা, তার মাইন্ডের মধ্যে কিন্তু এটা ভীষণভাবে চলত। আর তার দিনগুলো তাহলে কেমন গেছে, হয়তো তখন আমি বুঝে উঠতে হয়তো পারতাম না। বুঝতে পারতাম যে এটা ঠিক হচ্ছে না। এটা আমার মেয়েটার জন্য অনেক কষ্টের, অনেক খারাপ। তার ভবিষ্যতের জন্য খারাপ। তবুও কিন্তু কিছু করতে পারতাম না। যে কথাটা হয়তো হাসব্যান্ডকে না বলে থাকতেই পারছি না। আমি হয়তো বলবোই এই কথাটা। হয়তো আমার মনের মধ্যে কষ্টে ফেটে যাচ্ছে। আমি না বলে থাকতে পারছি না। আমার একটা কিছু খুব খারাপ লেগেছে। হয়তো সে আমাকে কোনো কিছু, হয়তো সে কিছুই না, সে কিছু ভাবছেই না। হয়তো সে কিছু একটা কথা হয়তো আমাকে শেয়ার করেনি। সে কোথাও হঠাৎ গেছে, হয়তো আমাকে বলেনি। হয়তো সেটা না বললেও অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে সেটা নিয়ে বেশি কৌতূহল বা কিছু হয়তো নাই করতে পারে বা কোনো প্রশ্নই থাকে না। কিন্তু আমার যেন সমস্ত কিছুর মধ্যে একটা কথা থেকে যেত যে কেন, এটা তো বলতেই পারত। এটা তো শেয়ার করতেই পারত। তো তাকে হারানোর ভয় আমি পেতাম। ভীষণভাবে আমি পেতাম তাকে হারানোর ভয়। তো এইভাবে দিন গেছে।
আর ওই ছোট্ট মেয়েটাকে আমি আস্তে আস্তে এই সমস্যা, অশান্তি, ঝামেলার মধ্যে থেকেও বড় করেছি। তবুও কিন্তু একটা নীতি যেটা আমার ঠিক ছিল যে না, আমাকে হারলে হবে না, আমাকে জিততেই হবে, আমি হারবো না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। সমস্যাটা যদি আমার হয় তাহলেও আমি এখান থেকে বেরোবো, সমস্যাটা যদি আমার হাজব্যান্ডের হয় তাহলেও হয়তো একদিন একটা উপায় আমার হবেই। ঈশ্বর আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার একটা উপায় নিশ্চয়ই হবে, ভালো কিছু হবে। এটা আমার একটা পজিটিভ বিশ্বাস, একটা আমার ছিল, মনের একটা চিন্তাভাবনা। এই পজিটিভ চিন্তাটা কিন্তু আমার ছিল, যা কিছুই হয়ে যাচ্ছে ভালো কিছু একটা হবে, সেটা খুব তাড়াতাড়ি হোক বা একটু দেরিতে হোক হবে। অনেকটা কষ্ট হয়তো আমি পাচ্ছি, কিন্তু কিছু একটা ভালো হবে। হয়তো আস্তে আস্তে সেই ভালোটা কী হয়েছে, কতটুকু হয়েছে জানি না, আবার বুঝতেও পারি যে না, ভালো হয়েছে। এখন অনেকটা বুঝি, অনেকটা বুঝেও আজকে সেই মানুষটা নেই, সে হয়তো আজ আমার পাশে নেই। অনেক কিছু ভাবি, অনেক কিছু চিন্তা করি, মানুষের নিয়তি, মানুষের ভাগ্য, এগুলো বিশ্বাস করতেই হবে। আর যেটা এই মানসিক সমস্যা, সেটার থেকে আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাই, যেটা নিয়ে একটা সংসার চুরমার হয়ে যেতে পারে। যে জায়গাটা দাঁড়িয়ে শুধুমাত্র হয়তো সেদিন আমি ছিলাম বলে, হয়তো আমি মানুষটা, আমার মতো হয়তো আরও অনেকেই আছে, আমি মানুষটা যেটা ছিলাম সেটাই হয়তো আজকে এই জায়গাটা আছি আর টিকে আছি। হয়তো অনেক আমার জায়গায় অন্য কোনো মেয়ে, অন্য কোনো বউ হলে হয়তো নাই থাকতে পারতো। তাই এই সমস্যায় আমরা যাব না, আমরা পড়ব না, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আর সবসময় ভালো চিন্তা, পজিটিভ চিন্তাটাই করব। তো এটুকুই বলার, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার সাথে এরকম কিছু কথাবার্তা, সমস্যা এরকমটা কাদের হয়, কার কার মিল আছে। প্রত্যেকটা সকাল যেন আমার মন খারাপ হয়ে যেত, ঘুম থেকে উঠলেই সকালবেলাটা ভীষণ মন খারাপ হয়ে যেত। তার একটাই কারণ, হাজব্যান্ডের সাথে আজকের দিনটা কি ভালো যাবে না, কোনো কিছু না কোনো কারণ নিয়ে আবারও সেই একই ঝামেলা, একই অশান্তি, একই কষ্ট, একই মেয়েটার সামনে এই অশান্তি, ঝামেলা। মেয়েটার ওই মুখটা দেখলে বুকটা ফেটে যেত, ভীষণ কষ্ট। তো মা হিসেবে কাউকে বোঝাতে পারতাম না এরকম সমস্যা, এরকম কষ্ট কোনো মানুষের জীবনে যেন না আসে। এটা ছিল আমার সেই অবধি আমার জীবন। তারপর থেকে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই বলবো, শেয়ার করব। গুড নাইট, বাই বাই।